কনস্টেবল সাজ্জাদকে দায়ী করে প্রতিবেদন দিয়েছে পুলিশ। সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এটি দাখিল করা হয়। রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজিকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে 58 পুলিশ সদস্যকে প্রত্যাহারের কথাও জানানো হয়। এই ঘটনায় আদালত গণমাধ্যমের প্রশংসা করেন, বলেন গণমাধ্যমে প্রকাশিত না হলে এর সুষ্ঠু তদন্ত হতো না। গেল বছর 6 নভেম্বর গাইবান্ধার রংপুর চিনিকলের বিরোধপূর্ণ এলাকায় চিনিকল শ্রমিক ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে গুলি চালায় পুলিশ। পরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। আল জাজিরা প্রচারিত ভিডিওতে দেখা যায় কিছু পুলিশ সদস্য ও সাদা পোশাকধারী কয়েকজন লোক সাঁওতালপল্লীতে আগুন দেওয়ায় সক্রিয়ভাবে অংশ নেয়। 58 জন অলরেডি প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে 14 জন ছিলেন রিজার্ভ ফোর্সের পার্ট। তাদেরও ইতিমধ্যে সেই স্ব দায়িত্ব পালন থেকে বিরত রেখে অন্যত্র বদলি করার আদেশ দেওয়া হয়েছে। কনস্টেবল সাজ্জাদ এবং এসআই মাহবুব রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। পেটেন্ট পাওয়ায় পাট এখন বাংলাদেশের সম্পদ, তাই এর বহুমুখী ব্যবহারের কথা মাথায় রেখে চাহিদা অনুযায়ী পাট পণ্য ব্যবহারের সুযোগ রয়েছে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ করেন বিশ্ব ব্যাংকের পরামর্শে পাট খাতকে ধ্বংস করেছে বিএনপি। এক সময় বিদেশি মুদ্রা আয়ের অন্যতম উৎস ছিল পাট, যার কারণে শুধু পাঠ্যপুস্তক নয় বিশ্বব্যাপীও বাংলাদেশের পরিচয় ছিল সোনালী আঁশ পাটের দেশ নামে। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন কারণে সেই পাট হারাতে শুরু করে সোনালী সময়। বেশ কয়েক বছর ধরে এই পণ্যটি ঘিরে আবারও শুরু হয়েছে নতুন নতুন পরিকল্পনা। সরকারের নেয়া সেসব পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় পাট দিবস অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতায় থাকাকালীন বিশ্ব ব্যাংকের সাথে ষড়যন্ত্র করে কৃষিপণ্য পাট ও পাটজাত শিল্প ধ্বংস করেছে। 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, তখন বিএনপি ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে তারা একটা চুক্তি সই করে। এই চুক্তিটা ছিল কি, তারা বাংলাদেশে পাট কলগুলি একে একে বন্ধ করে দেবে। প্রধানমন্ত্রী জানান পাটের সুদিন ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। বলেন মেধাস্বত্ব স্বীকৃতি পাওয়ার পর এখন চাহিদা অনুযায়ী পাটের বহুমুখী পণ্যের উৎপাদন নিশ্চিত করা প্রয়োজন। আমাদের পাটের মেধাস্বত্ব অধিকার অর্থাৎ পেটেন্ট রাইট, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন পাট বাংলাদেশেরই সম্পদ। এখন আমাদের একটা সুযোগ আছে গবেষণার মধ্য দিয়ে পাটকে আরো বহুমুখীকরণ করা এবং সেই সাথে সাথে বিভিন্ন বহুমুখী পাট পণ্য উৎপাদন করারও একটা সুযোগ আমরা পেয়েছি। পরিবেশ বান্ধব এই কৃষি পণ্যের উৎপাদন সংক্রান্ত কাজগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সমগ্র বাংলাদেশ ব্যাপী উন্নয়ন হবে, শুধু রাজধানীবাসীর জন্য না। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অর্থের উৎস বিষয়ক অভিযোগের একটি অংশের পুনঃতদন্ত চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মিনাতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। গতকাল খালেদা জিয়ার আবেদনের উপর শুনানি শেষে আদেশের জন্য আজকের তারিখ ঠিক করেন আদালত। এটাকে গতকাল বিএনপি নেত্রীর বিরুদ্ধে নাইকো মামলা স্থগিত করা হয়। মামলাকে বিচার কার্য বিলম্বিত করার জন্য তারা আসলে এটা দাখিল করেছে। খালেদা জিয়ার ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার প্রার্থনা খারিজ হয়ে গেল, কাজে মামলা যে অবস্থায় আছে সে অবস্থা থেকে চলতে আইনগত কোনো আর বাধা থাকলো না। আইনের বিধান মোতাবেক সত্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞ আদালত সেটা করতে পারতেন, সেটা তিনি করেন নাই। তার প্রেক্ষাপটে আমরা হাইকোর্টে এসেছিলাম, হাইকোর্ট আমাদের আবেদনটি নামঞ্জুর করেছেন। আমরা এর আদেশের এগেইনস্টে অবশ্যই উচ্চ আদালতে যাব। সময়ে সব সময়। দর্শক, গাইবান্ধা 2, সুনামগঞ্জ 2 এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনী প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্পূর্ণ সহযোগিতা করবে। আমাদেরকে বলেছেন যারা এখানে কর্মকর্তারা এসেছেন, তারা আপনারা যেটা প্রত্যাশা করেন সে কথা তারা বলেছেন যে এই নির্বাচন কমিশনের উপরে এই জাতীয় পর্যায়ের নির্বাচন দুটো হবে, সুতরাং এখানে আপনাদের উপরে এই নির্বাচন কমিশনের উপরে যে আস্থার একটা ক্ষেত্র তৈরি হয় সেটা একটা এই নির্বাচন থেকে বেরিয়ে আসবে। সে ব্যাপারে তারা সকলে আমাদেরকে আশ্বস্ত করেছে
যে তারা সহযোগিতা করবে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে তারা প্রত্যেকে তৎপর হবে। স্যার, পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে, পরিষ্কার তাদের গাইডেন্স দেওয়া আছে যে কোনো রকম পক্ষপাতিত্ব হবে না, নিরপেক্ষভাবে যাতে এই নির্বাচন পরিচালনা হয় এবং ভোটারগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে, বাড়িতে অবস্থান করতে পারে এ ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা এগুলো দেখবে। এবং পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আগের রাতে ভোটের কারচুপির ব্যাপারে কোন রকম সহায়তা সহযোগিতা করবে না। স্যার, যদি সহায়তা করে থাকে, আমরা আগে দেখেছি যে আগে নির্বাচনগুলোতে প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে সব নির্বাচনে সঠিকভাবে সহযোগিতা পায়নি নির্বাচন কমিশন, এটা কমিশনাররা নিজেরাও বলেছেন। সেরকম করে থাকলে আপনারা কি ব্যবস্থা নেবেন? আর 3টি নির্বাচনে কত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে? আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনের একটা কমন বিষয় প্রার্থীদের পক্ষ থেকে আসে সেনা মোতায়েনের। কুমিল্লা সিটি কর্পোরেশনে যদি এরকম দাবি উঠে আপনারা বিবেচনা করবেন কিনা? প্রথম হলো যে আমাদের এখানে সেনা মোতায়েন না, শেষের দিকে সেনা মোতায়েনের বিষয়টা, সেনা মোতায়েন আমাদের এখন পরিকল্পনা নেই যে এখন সেনা মোতায়েন করবো কুমিল্লে। তবে সেনা মোতায়েনের ব্যাপারে সেনাবাহিনী প্রস্তুত থাকবে। তারা যখন যদি দরকার হয় সেরকম সিচুয়েশন যদি আমরা ফেস করি, তাৎক্ষণিকভাবে সেনা মুভমেন্ট করার ব্যাপারে আমাদের এই আছে। আজকে মিটিং এসে আলোচনা হয়েছে এবং তারা সেটা করবে, তারা প্রস্তুত থাকবে। তবে এখন আমরা কেন্দ্রে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেইনি। আসন্ন কয়েকটি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ব্রিফ করছেন, আমরা তখন ছিলাম সেখানে। যাচ্ছি পরের সংবাদে। বঙ্গোপসাগর ঘিরে নীল অর্থনীতির সম্ভাবনার দুয়ারে বাংলাদেশ, যার বড় ক্ষেত্র মৎস্য সম্পদ। তবে মাছ আহরণের অফুরন্ত সুযোগ থাকলেও আছে নানা সীমাবদ্ধতা, আছে নতুন সমুদ্র সীমা নিয়ে তথ্য ঘাটতি, সেই সাথে দক্ষ জনবল সংকট, পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর মৎস্য শিকারীদের অনুপ্রবেশও রয়েছে। তাই নতুন সম্ভাবনা কাজে লাগাতে দরকার সমন্বিত উদ্যোগ, এমনই মত বিশেষজ্ঞদের। ফখরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন আবু জাহেদ।